ক্ষুধার্ত মানুষগুলো রাস্তায় লুটিয়ে পড়ে অনেকেই মারা গেল। সব থেকে অবাক করা ব্যাপার কি জানেন? তখনও লোভী মানুষেরা এই মৃত অর্ধমৃত মানুষগুলোকে নিয়ে মুনাফার উদ্দেশ্যে তাদের ঘৃণ্য ব্যবসা কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। এই ঘটনাটি ঘটেছিল ১৩৫০ সালের দুর্ভিক্ষে। প্রশ্নটি আসা অবান্তর নয়, মানুষ কিভাবে এত লোভী, এত স্বার্থপর হয়। চলুন পুরো ঘটনাটি বোঝার চেষ্টা করি। ১৩৫০ সাল, দুর্ভিক্ষের কবলে পড়েছেন নয়নচড়া গ্রামের বাসিন্দারা। দুমুঠো খাবার না পেয়ে তারা দলে দলে বাঁচবার জন্য শহরে গঞ্জে ছড়িয়ে পড়লেন। তাদের মধ্যে কেউ কেউ মারা গেলেন রাস্তার উপরেই, কেউ কেউ অর্ধমৃত অবস্থায় ছুটোছুটি শুরু করলেন বিভিন্ন দোকানের দিকে। সেখানে গিয়ে কান্নারত অবস্থায় হাত বাড়িয়ে দুমুঠো খাবার চাইলেন। খাবার দেবার পরিবর্তে দোকানিরা তাদেরকে তাড়া করলেন। খাবার না পেয়ে তাড়া খেয়ে ফিরে আসেন আবার রাস্তায়। তবুও নিষ্ঠুর শহরের দোকানিরা কাউকেই খাবার দিল না। তাদের চোখের সামনে অনেকেই মরে পড়ে থাকতে লাগলো। একটুও ভ্রূক্ষেপ হয়নি এই নির্দয় হৃদয়ের দোকানীদের মনে। তখনও তাদের মুনাফা চাই চাই। আচ্ছা, মুনাফা চিন্তার কাছে মনুষ্য চিন্তা কি খুবই ছোট? জানেন তারপর কি হলো? বাঁচার আকুতি নিয়ে যে শত শত মানুষ রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল, তাদেরই একজন আমু। হঠাৎ আমু খেয়াল করলেন একটি মেয়ে তাকে ভিক্ষে দিতে এসেছে। অবাক বিস্ময়ে আমু মেয়েটিকে প্রশ্ন করলেন, তোমার মায়ের বাড়ি কি নয়নচড়ায়? উদ্বাস্তু হয়ে শহরে আসা আমু ভাবছিলেন, এই পৃথিবীর বুকে একমাত্র গ্রাম নয়নচড়া, যেখানকার মানুষগুলো সবাই অত্যন্ত অমায়িক এবং সুখে শান্তিতে বসবাস করে। তারা অনেক বড় হৃদয়ের মানুষ। পরক্ষণে আমু ভাবলেন, নয়নচারা গ্রামের মেয়ে ছাড়া এই মহা দুর্যোগের সময়ে কেউ ভিক্ষে দিতে আসবে না। কিন্তু আসলেই মেয়েটির বাড়ি নয়নচরা গ্রামে ছিল না। আচ্ছা বলুন তো, এই মেয়েটিকেই কেন আমু নিজের নয়নচরা গ্রামের মেয়ে ভাবলেন? কারণটা হলো, নয়নচরা গ্রামে সে কোনো লোভী মানুষ দেখেনি, যেটি এসে দেখেছে এই শহরে। আমার কাছে মনে হয়েছে এই শহরের মানুষগুলো সবাই নিদারুণ স্বার্থপর, লোভী আর মুনাফা কেন্দ্রিক। এমন মানুষের মধ্যে এই মেয়েটি কোত্থেকে আসবে? আর এত স্বার্থপর মানুষের মধ্য থেকে এমন মানুষ পাওয়া অত্যন্ত কঠিন যে ভিক্ষে দিতে চাইবে। এটি ভেবেই আমুর মনে প্রশ্ন জেগেছিল, এই মেয়েটির বাড়ি বোধহয় নয়নচড়াতে। আমু জানে শহরের মানুষের মধ্যে টাকাই শেষ কথা, যাদের মনের মধ্যে ভালোবাসার লেশ মাত্র চিহ্ন দেখা যায় না। আমুর কাছে তার নিজ গ্রামটাই মা, কিংবা মায়ের মতো মমতাময়ী। নয়নচড়া গ্রামের মানুষেরাই ভালোবাসায় অনেক বড় হয়। তারা যেখানেই থাকুক, যে জায়গাতেই থাকুক, মানুষের প্রয়োজনে একমাত্র নয়নচড়া গ্রামের মানুষরাই সাহায্য করতে এগিয়ে আসে। আমুর এমনই ধারণা। কি কারণে দুর্ভিক্ষ হানা দিয়েছিল নয়নচড়া গ্রামে? আপনি কি অনুমান করতে পারছেন? ভয়াবহ এক প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে নয়নচড়া গ্রামে দুর্ভিক্ষ হানা দেয়। আমুর গ্রামের মমতা জড়ানো নদী ময়ূরাক্ষী, তাদের গ্রাম, স্নেহময়ী প্রকৃতি প্রতিনিয়ত চোরাবালিতে ডুবে যাচ্ছিল। গ্রামের প্রতিটি মানুষ এই দৃশ্য অবলোকন করছিল, কিন্তু কারোর পক্ষেই মমতাময়ী নদী, গ্রাম আর প্রকৃতিকে চোরাবালির হাত থেকে রক্ষা করার সক্ষমতা ছিল না। রুটি রুজি জোগাড় বন্ধ হয়ে আসলো। ঘরে চাল নেই, ডাল নেই, তেল নুন কিচ্ছু নেই। পেটের ক্ষুধায় দিশেহারা হয়ে মানুষ দিক বিদিক ছুটতে শুরু করলো। যেদিকে চোখ যায় সেদিকে, কেউ শহরে, কেউ গঞ্জে, কেউ বা অন্য কোথাও। এখন নিশ্চয় বুঝতে পারছেন কেন আমুরা শহরে এসেছিল, আর এসে শহরের মানুষ কর্তৃক কি পরিমাণ নিগৃহীত হয়েছে তা আপনারা নিজে কানেই শুনেছেন। আমুর চরিত্রটি শহরে এসেও বিভিন্ন স্থানে তার গ্রামকে খুঁজে পেয়েছেন। কখনো শহরের একটি সুন্দর মেয়ের কালো চুলের ঢেউয়ে তার গ্রামের আরেকটি সহজ সরল মেয়ের মুখ উন্মোচন করেছেন। যখন তিনি একটি শহরে মেয়ের চুলে বাতাসের দোল খাওয়া দেখত, কল্পনাতে তিনি ভাবতেন তার গ্রামের ধান ক্ষেত দোল খাচ্ছে। শহরে মানুষের হৃদয়হীনতা ও বাস্তবতার পাশাপাশি গ্রামের মানুষের সুখ, দুঃখ, আনন্দ, বেদনার চিত্র অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ তার নয়নচড়া গল্পে।
নয়নচরা একটি গল্প গ্রন্থ, সেখানে মোট ৮টি গল্প রয়েছে, তার মধ্যে নয়নচরা একটি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর আমার পেজটি ফলো করবেন কি করবেন না, শেয়ার দিবেন কি দিবেন না, সেটা একান্তই আপনার নৈতিক ব্যাপার। আমার কাজ হচ্ছে গুছিয়ে কন্টেন্ট তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করা। সবসময় ভালো থাকুন।